গরম তেলে ভেজে নিচ্ছি আমি বেলে মাছ। বেলে মাছ তো কম বেশি সবাই আমরা চিনে থাকি। আর বেলে মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো মাছ ভাজা হতেই তেলের ওপরে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা আলুর টুকরোগুলো। তোমরা এতদিনে বুঝে গেছো দিদিভাই সব ইন্ডিভিজুয়ালি সবজি ভেজেই রান্না করে। তো আজকে আলুগুলোকে প্রথমে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর তার সাথে অবশ্যই বেগুন ভেজে নেবো, কেননা বেগুনটা আমার ভাজতে একদমই মনে ছিল না। তো কী করবো, বেগুনটা তো একদমই ঘেটে যায় তরকারির মধ্যে দিলে। তো বেগুনটা কিন্তু আমি আলুর মধ্যে একটু ভেজে তুলে রাখছি। দেখো বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু বেগুনটাকে একটু হালকা ভেজে আমি কিন্তু তুলে রাখবো, মানে আলাদা করে রাখবো আলুর থেকে। তো দেখো বেগুনটা কিন্তু মাছের মধ্যে আমি তুলে রেখে দিয়েছি ভাজা মাছের উপরে। এবারে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা কুচি আলুটা ভাজা হতে, দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমের টুকরোগুলো। আর শিম তো এখন অ্যাভেলেবেল, শিম বেগুন দিয়ে আলু দিয়ে আজকে কিন্তু রান্না করছি এই ঝালটা আর বেলে মাছের, মানে বেলে মাছের চচ্চড়ি। চচ্চড়িও বলে থাকে অনেকে, অনেকে ঝালও বলে থাকে। তো আমি দুটোই ল্যাঙ্গুয়েজই ইউজ করছি, কেননা শাশুড়ি মা বলতো ঝাল আর মা বলতো চচ্চড়ি, তো দুটোই কি কম্বিনেশনে একটাই কিন্তু রান্না। দিয়ে এবার কিন্তু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তোমাদের বলেই রাখি যে একটুখানি হলুদ দিলে তরকারিতে একটু সামান্য জল দিলে কি হয়, হলুদটা পুড়ে যায় না, তাতে তরকারির কালারটাও কিন্তু একদম ঠিক থাকে। দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি। তো দেখো একদম পারফেক্টলি কিন্তু কষানো হয়ে গেছে সবজির সাথে। বেগুন আর বেগুন বলছি সরি আলু আর শিমটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু জল দিয়ে দিলাম আমি এর মধ্যে। তো জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি কিন্তু এটাকে কুক করে নিচ্ছি। এবার মোটামুটি 2 মিনিট ফোটানোর পর কিন্তু ফিরে এলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো আর বেগুনের টুকরোগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু আর কোনো কিন্তু মশলা পড়বে না, কেননা শুধু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েই কিন্তু আমি রান্নাটা করেছি, কোনো মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করিনি। এবার দিয়ে দিচ্ছি আমি কিন্তু ভেজে রাখা মাছের টুকরোগুলো আর বেগুনের টুকরোগুলো দিয়ে ভালো মতো ঝোলের মধ্যে মাছটাকে আর বেগুনটাকে কিন্তু আমি একটু ডুবিয়ে দিচ্ছি। বেগুনগুলো কী বলতো তরকারির মধ্যে আগে দিলে কি হয় একদম ঘেটে যায়, তো মানে খেতে ভালোও লাগে না। তার জন্য কিন্তু ভেজে আমি ওপর দিয়ে কিন্তু দিয়ে দিই বেগুন সবসময়। তো ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটসের জন্য কুক করে নিলাম। এবার ওপর দিয়ে যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ, তো দিয়ে দিলাম ধনেপাতা। যেহেতু ধনেপাতাটা এই সময়টা অ্যাভেলেবেল থাকে, ধনেপাতা এখন সব সিজনে অ্যাভেলেবেল থাকে, তো ধনেপাতা দিলে কিন্তু তরকারিটা বেশি ভালো লাগে। তো ধনেপাতা একটুখানি দিয়ে দিলাম ওপর দিয়ে, দিয়ে মোটামুটি এটাকে 1 মিনিটসের জন্য কুক করে নিচ্ছি। তো দেখো পারফেক্টলি কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে একদম। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা।